হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please don't hesitate to give a like and share with your নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। আমার রান্না ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক করে শেয়ার করার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে খুব মজাদার একটি রেসিপি, যেটাকে আমরা বলে থাকি কাঁচা টমেটোর ভর্তা রেসিপি, যেটা কিন্তু খুব সহজভাবে এই পদ্ধতিতে রেসিপিটি পরিবেশন করা হচ্ছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। So friends, today's we are presenting a very delicious and very easy to cook it. It's a raw tomato mashed curry recipe. So I hope this video will give you better insights and let us know your valuable comments in our comment section. তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করে নিই। লেটস গেট স্টার্টেড। তো এখানে দিয়ে দিচ্ছি র টমেটো, ড্রাই রেড চিলিস, গ্রিন চিলিস, গার্লিক, অনিয়ন। এগুলো হচ্ছিল আমাদের সব মোটা উপকরণগুলো। এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি আর হলো পেঁয়াজ। কারণ যেহেতু এটা ভর্তা রেসিপি, তাহলে এটাতে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে, তাই এটা দেখানো হচ্ছে। আর আমার পিপিতে যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়, প্লিজ তোমরা সাবটাইটেল ফলো করো বন্ধুরা। তো আমরা আজকে নিয়ে নিচ্ছি প্রেশার কুকারের মাধ্যমে এখানে আজকে আমি ভাজা করে সেদ্ধ করব। তো কীভাবে করছি দেখে নিই। তো প্রথমে কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম তেল বা জল এখনও অ্যাড করিনি। এগুলো দিয়ে দেন আমি কী দিচ্ছি সেটা দেখে নিও। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য জল। একদম সামান্য জল দিয়ে আমি প্রেসার কুকারটি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে জাস্ট একটা সিটির অপেক্ষা থাকবো, দেন আমি এটা খুলে ফেলবো। তো দেখতেই পাচ্ছ এটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর কাঁচা টমেটো সেদ্ধ করতে খুবই ইজি প্রেসার কুকারের মাধ্যমে। তোমরা চাইলে সসপ্যানেও সেদ্ধ করতে পারো, তবে এভাবে সেদ্ধ করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখন কড়াই নেব। কড়াইতে আমি সামান্য সরষের তেল নিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব গরম হয়ে যাওয়ার জন্য। গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে এটাকে এপিট ওপিট ভালো করে ভাজা করে নিব। তো ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি অন্য পাত্রে ট্রান্সফার করব। এখন আমি একটি প্লেটে সেই সেদ্ধগুলো নিয়ে নিচ্ছি, মানে হচ্ছে কাঁচা টমেটো, রসুন যা আমি সেদ্ধ করেছি। আর তার সাথে নিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, মানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি চটকে নিচ্ছি। এমন পর্যায়ে আমি ভাজা শুকনো লঙ্কাগুলোকে আমি ক্রাশড করে নিব, চূর্ণ করে নিব। আর দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি, দিয়ে ভালো করে মেখে নিব। তো ভালো করে মাখা হয়ে গেলে বাদবাকি সেদ্ধ করে রাখা পাশে যে কাঁচা টমেটো রেখেছি, রসুন, পেঁয়াজ, ওটার সাথে ভালো করে আমি মিক্স করে নেব। আর এভাবে ভালো করে মিক্স হবার পর দেন আমি সর্বশেষে আমি দেব সামান্য সরিষার তেল। আর বন্ধুরা, এভাবে করে একটু ভর্তাটা করে দেখো, আমি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। একদম বাসার সামান্য উপকরণ দিয়ে, খুবই কম উপকরণ দিয়ে এবং সহজভাবে ঝটপট জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে এই রেসিপিটি হয়ে যাচ্ছে।
তো এমন যখন আলসেমি দিন থাকে বা অলস কোনো দুপুর বা অলস কোনো রাতে এরকম একটি রেসিপি করে তোমরা ঝটপট পরিবেশন করতে পারো। তো এই রেসিপিটি আমি আমার সকল বন্ধুদের জন্য ডেডিকেট করলো। স্পেশাল ডেডিকেশন অফকোর্স আমার প্রিয় যারা প্রবাসী বন্ধু, যারা হস্টেল বাসিন্দা, যারা বাবা মার বা পরিবার থেকে অনেক দূরে থাকো এবং যারা খুব সহজভাবে এটি রেসিপি দেখতে চাও বা জানতে চাও, সেসব বন্ধুদের জন্য ডেডিকেট করা। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে, কারণ তোমাদের মন্তব্যগুলো আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। আর লাইকটি দিতে ভুলো না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই কুকিং ভিডিও. So friends, please let us know your valuable comments in our comment section, because your each and every comments always motivate us to post something different and unique recipe towards you. And thank you so much for watching. তো বন্ধুরা, আজকের রেসিপিটি এতটুকু ছিল। আশা করি ভালো লেগেছে। তো আবারও দেখা হবে বা কথা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।